অধীনে হাদিস 2313 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, একদা তার কাছে সওয়ার হওয়ার জন্য একটি সওয়ারি পশু আনা হলো। তিনি যখন রেকাবে পা রাখলেন বললেন বিসমিল্লাহ। যখন তার পিঠে সওয়ার হলেন বললেন আল্লাহ প্রশংসা। অতঃপর বললেন প্রশংসা আল্লাহর, যিনি এটাকে আমার কবলে করে দিয়েছেন অথচ আমরা একে কবলে করতে পারতাম না। আমরা আমাদের রবের নিকট প্রত্যাবর্তনকারী। কুরআন। অতঃপর 3 বার বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 বার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতঃপর বললেন পবিত্রতা, আমি আমার প্রতি জুলুম করেছি, তুমি আমাকে মাফ করো, কেননা তোমায় ব্যতীত কেহ অপরাধ করতে পারে না। অতঃপর তিনি হেসে দিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, কি কারণে হাসলেন হে আমিরুল মুমিনিন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমি যেরূপ করলাম তিনি ঐরূপ করলেন, তো হাসলেন। আল্লাহ তার বান্দার প্রতি খুশি হন যখন সে বলে, আল্লাহ আমার অপরাধসমূহ ক্ষমা করো। আল্লাহ বলেন, যে বিশ্বাস করে যে আমি ছাড়া অপরাধ করার ক্ষমতা কেউ নেই। আহমদ, তিরমিজি, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুবই আন্তরিক। হযরত 2314 হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে বিদায় দিতেন তার হাত ধরতেন, অতঃপর তার হাত ছাড়তেন না যে পর্যন্ত না সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে দিতেন। তখন তিনি বলতেন, তোমার দিন, তোমার আমানত এবং শেষ কার্যাবলীকে আল্লাহর শপথ করলাম। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ। কিন্তু শেষ দিনের বর্ণনা শেষ কার্যাবলী শব্দে উল্লেখ নেই। আল্লাহর ভরসা করে বিদায় জানাতে হয়। হাদিস 2315 হযরত আব্দুল্লাহ কাতমী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সৈন্যদলকে বিদায় দিতেন বলতেন, তোমাদের দিন, তোমাদের আমানত, তোমাদের শেষ কার্যাবলীকে আল্লাহর শপথ করলাম। আবু দাউদ। সমস্ত কাজই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে। হাদিস 2319 হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে বের হতেন বলতেন, আল্লাহ তুমি আমার বাহুবল, তুমি আমার সাহায্যকারী, তোমার ওই সাহায্য আমি শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ করি, তোমার সাহায্যে আমি আক্রমণ চালাই এবং তোমার সাহায্যে আমি যুদ্ধ করি। তিরমিজি, আবু দাউদ। ঘর হতে বের হবার পর যা যা বলতে হয়। হাদিস 2321 হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর হতে বের হতেন তখন বলতেন, বিসমিল্লাহ, আল্লাহর উপর ভরসা করলাম। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই পদলঙ্ঘিত হওয়ার, বিপথগামী হওয়ার, উৎপীড়িত হওয়ার, অজ্ঞতা প্রকাশ করা এবং কারো অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে। আহমদ, নাসাই, তিরমিজি বলেন হাদিসটি গরীব। আবু দাউদ, ইবনে মাজাহ বর্ণনা রয়েছে, উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘর থেকে বের হতেন আকাশের দিকে মাথা উঠাতেন এবং বলতেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই বিপথগামী করা, উৎপীড়ন হওয়া, অকৃতজ্ঞতা প্রকাশ করা এবং অজ্ঞতা প্রকাশের পাত্র হওয়া থেকে। আল্লাহর কাছে আগমন নির্গমনের দোয়া করতে হয়। হাদিস 2323 হযরত মালে আশারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন সে যেন বলে, আল্লাহ আমি তোমার কাছে আগমন নির্গমনের কল্যাণ চাই, তোমার নামে প্রবেশ করি, আমাদের রব আল্লাহর নামে ভরসা করলাম। অতঃপর সে
অতঃপর যেন আপন পরিবারের লোকদের প্রতি সালাম দেয়। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু বিবাহিত ছেলেকে দোয়া করতেন। হাদিস 2324। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তি অভিনন্দন জানাতেন, যখন সে বিবাহ করত, বলতেন, আল্লাহ তোমার বরকত দিক, তোমার উভয়ের উপর বরকত নাজিল করুক এবং তোমাদের কল্যাণের সাথে একত্রে রাখুক। তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ। বিপদগ্রস্তদের দোয়া কামনা করার হয় নিয়ম। হাদিস 2326। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্তদের দোয়া হলো, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করি। তুমি আমাকে মুহূর্তের জন্য আমাকে হাত ছেড়ে দিও না, বরং তুমি স্বয়ং আমার সমস্ত ব্যাপারে তুমি ঠিক করে দাও। তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আবু দাউদ। অভাব দূর হওয়ার জন্য দোয়া। হাদিস 2327। হযরত আবু খুদ্রির রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে চিন্তা ধরেছে এবং ঋণ আমার ঘাড়ে চেপেছে। তিনি বললেন, আমি কি তোমাকে এমন একটি বাক্য বলবো না, যা তুমি তা বলো, তবে আল্লাহ তোমার চিন্তা দূর করবেন, ঋণ পরিশোধ করবেন? সে বলল, আমি বললাম, হ্যাঁ বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, যখন তুমি সকালে উঠবে, যখন তুমি সন্ধ্যা উপনীত হবে, বলবে, হে আল্লাহ, আমি তোমার কাছে চিন্তা ভাবনা হতে পানাহ চাই, অপারগতা অলসতা হতে পানাহ চাই, কৃপণতা কাপুরুষতা হতে পানাহ চাই এবং আমার ঋণের চাপ ও মানুষের জবরদস্তি হতে পানাহ চাই। সে বলে, অতঃপর আমি তাই করলাম, আর আল্লাহ আমার চিন্তা দূর করে এবং আমার ঋণ পরিশোধ করলেন। আবু দাউদ। আল্লাহর পবিত্রতা প্রশংসা বর্ণনা করে মজলিসে বসতে হয়। হাদিস 2329। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মজলিস বসতেন, তখন নামাজের কতক বাক্য বলতেন। একদিন আমি সেই বাক্য সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, যদি মজলিসে ভালো কথা হয়ে থাকে, তবে তা মোহর স্বরূপ হবে কিয়ামত পর্যন্ত। আর যদি মন্দ কথা বলে হয়ে থাকে, তবে তা তার কাফারা হয়ে যাবে। বাক্য হলো, হে আল্লাহ, তোমার পবিত্রতা, তোমার প্রশংসতার সাথে তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তোমার ব্যতীত কোনো মাবুদ নেই। আমি তোমার কাছে মাফ চাই, তওবা করি। নাসাই। বাজারে প্রবেশ করে বিসমিল্লাহ বলতে হয়। হাদিস 2335। হযরত বুদাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে প্রবেশ করতেন, বলতেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, আমি তোমার কাছে এ বাজারের মঙ্গল এবং এতে যা রয়েছে তার মঙ্গল চাই। আমি পানাহ চাই অমঙ্গল হতে এবং তাতে যা তার অমঙ্গল হতে। হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই যাতে যেন কোনো লোকসানজনক বেচাকেনা ফাঁদে না পড়ি। বাইহাকী, দাওয়াতুল কবিরে। নিয়মিত মন্দা থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। হাদিস 2336। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিপদে, কষ্টে, দুর্ভাগ্য, আক্রমণ, নির্যাতিত, নিয়তির মন্দ এবং বিপদের শত্রুর আশা হতে আল্লাহর কাছে আশ্রয় চাও। বুখারী ও মুসলিম। 4টি বিষয় থেকে মানুষ আশ্রয় চাবে। হাদিস 2342। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি বিষয় থেকে তোমার কাছে পানাহ চাই, জ্ঞান যা উপকারে আসে না, অন্তর যা গলে না, মন যা তৃপ্তি লাভ করে, দোয়া কবুল হয় না। আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ। তিরমিজি, আব্দুল্লাহ ইবনে আমর হতে নাসিক বই হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ে পানাহ চাইতেন। হাদিস 2343।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় হতে পানাহ চাইতেন: কাপুরুষতা, কৃপণতা, বয়সের মন্দতা, অন্তরের ফিতনা, কবরের আযাব হতে। আবু দাউদ, নাসাই। ভালো হওয়ার জন্য দোয়া করতে হয়। হাদিস 2345। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, আমি তোমার কাছে সত্যর বিরুদ্ধাচরণ, কপটতা ও চরিত্রে অসাধু থেকে পানাহ চাই। আবু দাউদ ও নাসাই। ক্ষুধা থেকে আল্লাহ পানাহ চাবে। হাদিস 2346। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই ক্ষুধা হতে, কেননা তা মানুষের কি মন্দ নিদ্রা সাথী, এবং তোমার কাছে পানাহ চাই বিশ্বাসঘাতকতা থেকে, কেননা তা কত না মন্দ গোপন চরিত্রের। আবু দাউদ ও নাসাই, ইবনে মাজাহ। সর্বকাজে আল্লাহতে আত্মসমর্পণ করতে হয়। হাদিস 2341। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তুমি প্রতি আত্মসমর্পণ করলাম, তোমারই প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তোমারই প্রতি ভরসা করলাম, তোমারই দিকে রুজু করলাম এবং তোমার সাহায্য চাই। হে আল্লাহ, আমি তোমারই পথাবেশন করছি, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। আমাকে পথভ্রষ্ট করা হতে তুমি চিরজীব, কখনো মরবে না, এবং জিনদের ইনসান মরবে। বুখারী ও মুসলিম। ঘুমের মধ্যে ভয় থেকে আল্লাহর সাহায্য চাইবে। হাদিস 2354। হযরত আমর ইবনে সুয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পায়, তখন সে যেন বলে, আমি আল্লাহর পূর্ণ বাক্যসমূহের আশ্রয় নিচ্ছি, আল্লাহর রোষ ও শাস্তি থেকে, তার বান্দাদের অপকারিতা থেকে, শয়তানের খটকা থেকে, আর তারা যেন আমার কাছে উপস্থিত হতে না পারে। এতে খটকা তার ক্ষতি করতে পারবে না। রাবী বলেন, আব্দুল্লাহ ইবনে আমর তার সন্তানদের মধ্যে যারা বালেগ তাদের এটা শিক্ষা দিতেন, আর যারা বালেগ নয় তাদের কাগজে লিখে তাদের গলায় ঝুলিয়ে দিতেন। আবু দাউদ, তিরমিজি। আল্লাহর কাছে 3 বার জান্নাত কামনা করলে জান্নাতি হবে। হাদিস 2355। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করে জান্নাত বলে, আল্লাহ, তাকে জান্নাত দাখিল করো। যে 3 বার দোজখ হতে পানাহ চায়, দোজখ বলে, আল্লাহ, তাকে দোজখ হতে পানাহ দাও। তিরমিজি, নাসাই। মানুষ সীমা লঙ্ঘন করবে না। হাদিস 2359। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি কখনো এরূপ দোয়া করতেন, হে আল্লাহ, মাফ করো তুমি আমার অপরাধ, আমার অকৃতজ্ঞতা এবং আমার কাছে সীমা লঙ্ঘন, আর যা তুমি আমার অপেক্ষা অধিক জানো। হে আল্লাহ, মাফ করো তুমি আমার তত্ত্বের বিষয়, কামকেয়ালির বিষয়, আমার ভুলকৃত বিষয় ও ইচ্ছাকৃত বিষয়, আর এ সকলটি আমার কাছে আছে। আল্লাহ, মাফ করো তুমি আমার গুনাহ, আমি যা পূর্বে করেছি এবং যা পরে করেছি, যা আমি গোপনে করেছি ও যা আমি প্রকাশ্য করছি, এবং যা তুমি আমার অপেক্ষা অধিক জানো। তুমি আগে বাড়াও ও পিছিয়ে হটাও, এবং প্রত্যেক বিষয়ের উপর তুমি ক্ষমতাবান। বুখারী ও মুসলিম। পাপ মুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করতে হয়। হাদিস 2360। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, তুমি ঠিক করে দাও আমার ধর্ম, যা পবিত্র করবে আমার কর্ম, ঠিক করে দাও আমার ইহকাল, যাতে রয়েছে আমার জীবন, ঠিক করে দাও আমার পরকাল, যাতে যা হবে আমার প্রত্যাবর্তন,
এবং আমার হায়াতকে করো বৃদ্ধি প্রত্যেক কল্যাণের কাজে, আর আমার মৌতকর মতকর আমার পক্ষে প্রত্যক্ষ অকলঙ্কর হতে শান্তি স্বরূপ। মুসলিম। মুসলমান হলে প্রথম নামাজ শিক্ষা দিতে হবে। হাদিস 2363। তবে আবু মালেক আশজাই তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যখন কোনো লোক মুসলমান হতো, রাসূল সাল্লাল্লাহু তাকে প্রথম নামাজ শিক্ষা দিতেন অথবা তাকে বাক্যসমূহ দিতেন, দিয়ে দোয়া করতেন, বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখো, আমাকে রিজিক দাও। মুসলিম। আল্লাহ যা ভালোবাসেন তা করা উচিত। 2368। হযরত আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ কাতামি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি আপন দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে তোমার মহব্বত যার মহব্বত তোমার কাছে আমাকে কাজ দিবে তার মহব্বত দান করো। হে আল্লাহ, আমি ভালোবাসি এমন যা তুমি আমাকে দান করেছ, তাকে তুমি আমার পক্ষ থেকে অবলম্বন করো যা তুমি ভালোবাসো তার জন্য। হে আল্লাহ, আমি যা ভালোবাসি তার যতখানি তুমি আমার হতে দূরে রেখেছ, তাকে তুমি যা আমার পক্ষ থেকে ভালোবাসো তা করার জন্য সুযোগ স্বরূপ করো। তিরমিজি। বেহেশতে পৌঁছাতে যে আমল প্রয়োজন তা দোয়া করতে হয়। হাদিস 2369। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মজলিসে হতে খুবই কম উঠতেন, যে পর্যন্ত না তা সহজ করার জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই পরিমাণ ভয় দান করো যা দিয়ে তুমি আমাদের মধ্যে তোমার নাফরমানির মধ্যে বাধা সৃষ্টি করবে, তোমার ইবাদত আনুগত্য ওই পরিমাণ দান করো যা দিয়ে তুমি আমাদেরকে তোমার জান্নাত পৌঁছাবে, তোমার প্রতি বিশ্বাসে ওই পরিমাণ দান করো যা দিয়ে আমাদের প্রতি দুনিয়ার বিপদসমূহ সহজ করে দিবে। হে আল্লাহ, আমাদের উপকার সাধিত করো, আমাদের কান দ্বারা, আমাদের চোখের দ্বারা, আমাদের শক্তির দ্বারা যে পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো। হে আল্লাহ, তুমি আমাদের উত্তরাধিকার বাকি রাখো। আল্লাহ, তুমি আমাদের প্রতিশোধকে সীমাবদ্ধ রাখো তাদের প্রতি যারা আমাদের প্রতি জুলুম করেছে, এবং আমাদের সাহায্য করো তাদের বিরুদ্ধে যারা আমাদের সাথে শত্রুতা করে। হে আল্লাহ, আমাদের দিন সম্পর্কে আমাদের কোনো বিপদে ফেলো না, দুনিয়াকে আমাদের চিন্তা বিষয় জ্ঞানের পরিসীম করো না। হে আল্লাহ, আমাদের প্রতি চাপিয়ে দিও না তাদেরকে যারা আমাদের প্রতি দয়া করবে না। তিরমিজি। তিনি বলেছেন, হাদিসটি হাসান ও গরীব। মিশকাত অনুসারে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হয়। হাদিস 2370। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ, আমাদের উপকার লাগাও যা আমাদের শিক্ষা দিয়েছ, এবং শিক্ষা দাও আমাদেরকে তা যা আমাদের উপকারে লাগবে, আর জ্ঞান বৃদ্ধি করো আমাদের। আল্লাহ শুকর প্রত্যেক অবস্থায় আমি আল্লাহর কাছে পানাহ চাই দুর্দশীদের অবস্থা থেকে। তিরমিজি। ইবনে মাজাহ। তিনি বলেন, এটা সনদ গরীব। ধৈর্য অবলম্বনে দোয়া করতে হয়। হাদিস 2372। হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এক দৃষ্টিশক্তিহীন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে কৌশল দান করেন। তিনি বলেন, তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু যদি চাও সবর করতে পারো, আর এটা তোমার পক্ষে উত্তম। সে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করুন। উসমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তম রূপে ওযু করতে এবং এরূপ দোয়া করতে বললেন, হে আল্লাহ, তোমার নবী মুহাম্মদ, যিনি রহমতের নবী,
তার উসিলা আমার পরওয়ারদিগারের দিকে রুজু হচ্ছি, যাতে তিনি আমার এ হাজত পূরণ করেন। আল্লাহ, তুমি আমার ব্যাপারে তার সুপারিশ কবুল করো। তিরমিজি এটার বর্ণনা করে বলেন, হাদিসটি হাসান ও গরীব। যতদিন জীবিত থাকার মঙ্গল কর, ততদিন জীবিত থাকার প্রার্থনা করা উচিত। হাদিস 2374। তবে আতা ইবনে সায়েব পিতা সায়েব থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, একবার সাহাবী আম্মার ইবনে ইয়াসির আমাদের নামাজ পড়াতেন এবং তাতে সূরা কেরাত ইত্যাদি সংক্ষেপে করলেন। তখন লোকের মধ্যে এক ব্যক্তি বললেন, এতে কোনো ক্ষতি হবে না, কেননা এতে আমি যে সকল দোয়া পড়েছি রাসূল সাল্লাল্লাহু হতে শুনেছি। অতঃপর তিনি বললেন, এক ব্যক্তি তার অনুসরণ করল। আতা বলে, তিনি হলেন আমার পিতা সায়েবই। তিনি নিজের নাম প্রকাশ না করে ইঙ্গিত করলেন, তিনি হযরত আম্মারকে দোয়া কি তা জিজ্ঞেস করলেন। পরে এসে লোকদের জানালেন, দোয়াটি হলো, হে আল্লাহ, আমি তোমার গায়েব জানার এবং সৃষ্টির উপর তোমার ক্ষমতা রাখার দোহাই দিয়ে বলছি, তুমি আমাকে ততদিন জীবিত রাখবে যতদিন জীবিত আমার পক্ষে মঙ্গলকর বলে জানবে, আর আমাকে মৃত্যু দান করবে যখন তুমি মৃত্যুকে তার পক্ষে মঙ্গলকর হলে বলে জানবে। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার ভয়, তোমার প্রকাশ্য গোপন ও প্রকাশ্য। তোমার কাছে চাই সত্য কথা বলার সাহস, সন্তোষ ও অসন্তোষ। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই মধ্যপন্থা অবলম্বন করা তৌফিক, অভাব সচ্ছলতার, এবং তোমার কাছে চাই নেয়ামত যা কখনো নিঃশেষ হবে না, আর তোমার কাছে চাই তা জোরবার বিষয় যা কখনো বন্ধ হবে না। হে আল্লাহ, আমি তোমার কাছে চাই তোমার হুকুমের উপর রাজি থাকার ইচ্ছা, এবং তোমার কাছে চাই মৃত্যুর পর উত্তম জিন্দেগি। হে আল্লাহ, তোমার কাছে চাই ব্যস্ত তোমার প্রতি দৃষ্টি করার স্বাদ গ্রহণ করতে, এবং চাই তোমার সাক্ষাতের আকাঙ্ক্ষা ক্ষতিকর কষ্টে পথভ্রষ্টকারী ফাসাদে পারা ব্যতীত। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের ভূষণে ভূষিত করো এবং পথ প্রদর্শক করো। নাসাই। আমার নামাজ আমার উপাসনা, আমার জীবন আর মরণ সব আল্লাহর। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। দুনিয়াতে আখিরাতে কল্যাণ দান করুন, দুনিয়াতে দুনিয়াতে আমাদের রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।